আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আল্লাহর আশীর্বাদে। তো আল্লাহ তাআলা যদি ভালো না রাখে তো রোজাগুলো কিভাবে রাখতে পারি, তাই না? তো আল্লাহ ভালো রেখেছে ওই জন্য রোজাগুলো রাখতে পারছি। তো আমি আজকে ভোরে সেরি রান্না করতে উঠেছি। আমি প্রত্যেক দিনই রান্না করতে উঠি, কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানাই নি। তো আজকে মনে হলো যে আজকে ভিডিওটা বানাই। তো আমাদের সকলে তো রান্নাটা বিকেলবেলাতে সেরে রাখে, ভোরের রাতের রান্নাটা সন্ধ্যার দিকে বা বিকালের দিকে রান্নাগুলো সব সেরে রাখে। তো আমি আজকে মাংসটা রান্না করিনি। তো আমি বললাম আজকে ভোরবেলায় রান্না করব। তো আমরা মাছ মাংস হোক ডিম হোক সেটা বিকেলের দিকে রান্না করে রেখে দিই। তো সেই জন্য ভোরবেলায় শুধু সেরি রান্না করি। তো সেজন্য কোনো ভিডিও বানাইনি। তো আজকে যেহেতু আমি মাংসটা রান্না করব ওই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো একদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাংসটা রান্না করে নেব। তো ওই জন্য তেল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে প্রথমে। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার কিন্তু এক ঘুম মেরে উঠে রান্না করতে খুবই ভালো লাগে। একটা আলাদা রকম মনে আনন্দ হয় যে রান্না করতে হবে, আজকে রান্না করব। তো আমার আজকে বলেছিল যে দিনে রান্না করে রেখে দিতে। তো আমি ভাবলাম ভোরবেলায় আজকে রান্না করব। ভোরবেলায় রান্না করলে এক মনে বেশ শান্তি হলে কি সুন্দরভাবে রান্না করা যায়। তো মাহে রমজান মাস, তো আমাদের মসজিদে তুলিয়ে দিয়েছে মৌলানা সাহেব। তো উঠে পড়েছি আমরা রান্না করতে। তো মসজিদে গজল হচ্ছে, গজল পড়ছে আর আমরা এদিকে রান্না করছি। কত সুন্দর এই আনন্দের মুহূর্তটা, একটা মাস আস্তে আস্তে কেটে গেল। খুবই ভালো লাগে আনন্দ সহকারে সবাই মিলে ভোরে সেরি রান্না করতে উঠি। তো যদি কেউ চেতন না পায় তো তাদেরকে ফোন করে বা বাড়ির কাছে যারা চেতন না পায় তাদেরকে ডেকে তুলিয়ে দিতে হয়। তো ভালো লাগে, আনন্দ হয় যে আমি উঠে পড়েছি আগে, তো দেখি সবাইকে ডেকে তুলিয়ে দিই। তো ডেকে সবাইকে তুলিয়ে দিই। তো তারা ওরকম রান্না করে, নামাজ পড়ে, কেউ কোরআন পড়ে, ভাত বসিয়ে দেয় গ্যাসে, দিয়ে নামাজ কোরআন পড়ে। তো আমি আজকে রান্না করছি। তো আজকে রান্না করতে করতে সময়টা পার হয়ে যাবে, সেহরি খাওয়ার সময় হয়ে যাবে। তো আজকে আপনাদের সাথে পুরো স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমার এদিকে দেখুন মশলা কষানো হয়ে গেছে। তো আমি এবার মাংসগুলো একে একে দিয়ে দেব। তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, তবু আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, বড় কড়াই আছে, কিন্তু আমি ভাবলাম হয়তো ছোট কড়াতেই হয়ে যাবে, ওই জন্য ছোট কড়াতেই বসিয়ে দিয়েছি। এখন দেখছি লাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো আমি বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে করি, অসুবিধা নেই। তো এইভাবে আস্তে আস্তে মাংসটা কষিয়ে নেব। তো একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো দিলে মাংসতে খেতে স্বাদ আসে বা অন্যরকম লাগে খেতে। তো ধনেপাতা কুচি পেলে আমারও খুবই ভালো হতো, কিন্তু ধনেপাতা কুচি নাই। তো মসজিদে যখন আমাদের গজলগুলো দেয় তখন আমাদের খুবই ভালো লাগে শুনতে, কত সুন্দর গজলগুলো পড়ে, খুবই ভালো লাগে। তো এইভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি জল দিয়ে দেব। তো দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা রান্না করে নামিয়ে নেব। তো দেখুন আমার মাংসটা হয়ে গেছে। আমি এলাচ
গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। ও দেখুন, তো এখন রাত্রে 3:07 বাজে। তো এখন খেতে বলে দিয়েছি আমাদের মসজিদে মৌলানা সাহেব। তো আমরা সবাই মিলে এবার একে একে সেহরি খেয়ে নেব। তো আমরা বাড়িতে এখন 3 জন রোজায় আছি। তো দই, ওখানে একটা কলা আছে, আজকে কলা নাই, একটাই আছে, তো একটা দিয়েছি, যে কোনো একজন খাবে, আমার শাশুড়ি মা হোক বা আমার শ্বশুরমশাই হোক খাবে। তো আমি যেহেতু দই কলা খেতে পারিনি, আমার দই উচে নাকু, আমি দই খেতে পারিনি। তো আমার শাশুড়ি মা বললো যে আমাকে তরকারি তুলে দাও, তো আমি তরকারিটা তুলে দিয়েছি। এখানে পুঁই কুমড়োর তরকারি আছে, মোচা ভাজা আছে, চাঁদা মাছের চচ্চড়ি আছে, উচ্ছে দিয়ে আলু ভাজা আছে, আর মাংস তো রান্নাই করলাম, আর কাঁঠালের এঁচড় রান্না আছে। তো একে একে সবগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করে দিচ্ছি। ওদিকে আমার শ্বশুরমশাই খেতে বসে গেছে। তো আমরা এরকম করে সব একে একে খেয়ে নেব। তো আমি একে একে সব কিছু নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে সব কিছু দিয়ে খাচ্ছি। তো আমি যেহেতু দই খেতে পারি না, ওই জন্য আমাকে তরকারি দিয়ে খেতে হয়। কোনো দিন আলু সানা ডাল সানাও হয়, তো সেগুলো দিয়েও খাওয়া হয়। তো আজকে আর তরকারি আছে অনেক, তার জন্য ওগুলো বানাইনি। তো আজকে এই দিয়েই আমরা সেহরি খেয়ে নেব। তো আমার প্রায় শেষ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। কালকে আবারও দেখানো হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।